আজকে আবারও আমি মাতৃমৃত্যুর কথা নিয়ে আলোচনা করতে চাই। 16 সনে যে ম্যাটারনাল মর্টালিটি সার্ভে হয়েছিল সেটার তথ্য যদি আমরা নেই তাহলে দেখা যাচ্ছে যে কি কারণে একটা মাকে তার গর্ভের কারণে মৃত্যুকে বরণ করে নিতে হচ্ছে। সব থেকে বড় যেটা কারণ, যেটা 30% মতো 31% তো সেটা হলো অতিরিক্ত রক্তপাত। আরেকটা হচ্ছে এক্লাম্পসিয়া বা খিঁচুনি। আরেকটা হচ্ছে যে তার প্রায় 20% হলো তার যদি আগের কোনো রোগ থাকে, যেমন ডায়াবেটিস বা হার্টের কোনো রোগ বা কিডনির কোনো রোগ। গর্ভপাতের যে জটিলতা, গর্ভপাতের কারণে সেটা এত জটিল হয়ে যায় যে একটা মাকে মরতে হয়, এবং সেটা 7%। এবং সব থেকে যেটা মজার ব্যাপার হলো যে সেটা আমরা যখন 2010-এ যে সমীক্ষাটা করা হলো তাতে 1% মারা গেছে, কিন্তু পরে দেখা যাচ্ছে যে সেটা বেড়ে গিয়ে 7%। তার মানে 100টা মা মারা গেলে 7টা মা মারা যাচ্ছে গর্ভপাতের জটিলতা। গর্ভপাতকে আমরা ইংলিশে অনেক সময় অ্যাবর্শন বলে থাকি, এবং গর্ভপাত। তাহলে প্রশ্ন আসতে পারে গর্ভপাতটা কেন হচ্ছে এবং কেন একটা নারীকে গর্ভপাত করাতে হচ্ছে। আমরা যেটা বুঝে থাকি সেটা হলো যে একটা মা গর্ভ ধারণ করলেন, কিন্তু সেই গর্ভটা সে চাচ্ছে না। সেটা তার যে কোনো কারণে হতে পারে, তার পার্সোনাল কারণে হতে পারে, সে পড়াশোনা করছে এখন সময় না, বা তার বয়স খুব কম, আরও দেরি করে নিতে চায়, বা সামাজিক এমন একটা পর্যায়ে আছে যে এখন গর্ভটা তার জন্য একেবারেই ঠিকভাবে কাজ করবে না, অসুবিধা হয়ে যাবে বেশি, মানে এটাকে চালিয়ে দরকার নেই, এটাকে আমি কন্টিনিউ করব না। তখনই একটা নারী বিভিন্ন জায়গায় যায় তার এই গর্ভপাতটা, এই গর্ভটাকে বন্ধ করার জন্য বা গর্ভটাকে পাত করার জন্য, আমরা যেটা বলে থাকি গর্ভপাত, আমরা অ্যাবর্শন বলে থাকি। এখন একটা নারী গর্ভ হয়েছে কিভাবে জানে? সে জানে যে তার মাসিকটা বন্ধ হয়ে গেল, তার 14 তারিখে মাসিক হওয়ার কথা, কিন্তু দেখা গেল 21 তারিখ মাসিক হচ্ছে না, 28 তারিখ মাসিক হচ্ছে না, সে শঙ্কিত হয়ে যায়। সে যদি ওই সময় গর্ভটা না চায় তাহলে এটা তার জন্য একটা চিন্তার ব্যাপার হয়ে যায়। তখন যেটা করে নারীরা সেটা হলো যে অবস্থানের উপর নির্ভর করে। একজন যদি তার টাকা পয়সা আছে, সে তখন বড় ডাক্তারের কাছে যায় বা বড় ক্লিনিকে যায়, গিয়ে ব্যবস্থাটা করে নেয়। কিন্তু যে দরিদ্র, যার কাছে তথ্য নাই, যার কাছে শিক্ষা নাই, জন্য সে জানে না কোথায় যেতে হবে, কার কাছে যেতে হবে, কি ব্যবস্থা করতে হবে, তার জন্য তখন এটা একটা জটিল সমস্যা হয়ে দাঁড়ায়। এবং তখন সে কী করে, আমি তো রিসার্চারও, আমি গবেষকও, এবং সারা জীবন আমি এইসব বিষয় নিয়েই গবেষণা করেছি। এবং এই গবেষণাতে আমরা যেটা দেখেছি যে যদি গ্রাম সুবাদে এরকম ঘটনা ঘটে তখন তারা কি করে, তখন তারা কবিরাজের কাছে যায়, বা যারা গাছপালা নিয়ে সেবা দেয় তাদের কাছে যায়। তখন তারা তাদেরকে হয়তো গাছের শিকড় দিল, বা গাছের শিকড় থেকে বের করা এমন একটা ওষুধ দিল, যেটা দিয়ে দিলে, যেটা ব্যবহার করলে অথবা খেলে অথবা সেই কাঠিটা তার শরীরের মধ্যে ঢুকালে তার অ্যাবর্শন হয়ে যাবে, এরকম একটা অবস্থাটা হয়ে যায়। এখন যদি এরা প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি না থাকে তখন কিন্তু জটিলতা হয়ে যায়, এবং এই জটিলতার কারণে মাকে মৃত্যুকে বরণ করে নিতে হয়। মানে এগুলো আমরা আরও সিরিয়াসলি বলতে পারি। জটিলতাটা কী ধরনের হতে পারে? জটিলতাটা ইনফেকশন হতে পারে, সেপ্টিসিমিয়া হতে পারে, সেপটিক হয়ে যেতে পারে, ভীষণ জ্বর হতে পারে। তার যদি তখন ভালো চিকিৎসা না হয় তখন তার মৃত্যুকে বরণ করে নিতে হয়। অনেক সময় যে কাঠি ঢুকিয়ে দেয় আমরা দেখেছি নারীরা বা দায়ীরা বা কবিরাজি দিয়ে দেয়, তখন কি হয়, কাঠিটা তো তাদের তো আর ট্রেনিং নাই, তখন ওই কাঠিটা দিয়ে জরায়ুটা ফুটা হয়ে গেল, তখন কিন্তু পেরিটোনাইটিস হয়ে যায়, এবং এই ভীষণ সিভিয়ার একটা কন্ডিশন হয়ে ওই নারীটাকে মৃত্যুকে বরণ করে নিতে হয়। অনেক সময় আমরা দেখি যে টিটেনাস হয়ে যায়, যেহেতু যে কাঠিটা ঢুকাচ্ছে সেটা তো অ্যান্টিসেপটিক করা না, সেটা তো স্টেরিলাইজ করা না, তখন ওটা যখন দিচ্ছে তখন দেখা যাচ্ছে যে একদিন পরেই তার টিটেনাসে মারা গেছে, এরকম আমাদের আমরা অনেক দেখেছি। সুতরাং এই যে গর্ভটাকে চাই না, আমরা বিভিন্ন তথ্য থেকে জানি, গবেষণার থেকে জানি, আজকের যে সিচুয়েশন সেটা হলো যত নারী গর্ভ ধারণ করছেন বা জানতে পারছেন যে আমার গর্ভ এসছে বা মাসিক বন্ধ হয়েছে, তার প্রায় অর্ধেক 48% বলছে যে আমি এইটা চাচ্ছি না এখন, বা আমি আর চাই না। তো অনেকগুলো কারণেই নারীরা মাসিক বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু সন্তান সে চায় না। আজকের আমরা যেটাই আলোচনা করতে চাচ্ছি যে তাহলে কি করতে হবে এবং সরকার কি করেছে এতদিনে এইটার ব্যবস্থা।
আপনারা জানেন যে আমাদের একটা খুবই নামকরা ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম আমাদের স্বাধীনতার পর থেকেই বাংলাদেশে আমরা চালিয়ে এসেছি, এবং আমাদের এখন 60% দম্পতি পরিবার পরিকল্পনা ব্যবহার করে। কিন্তু এরপরেও দেখা যাচ্ছে যে যার বেশি দরকার সেরকম মানুষের পরিবার পরিকল্পনা ব্যবহার প্রায় 10% করছে না, এবং তাদের ক্ষেত্রেই এই সমস্যাগুলো বেশি হচ্ছে। তাহলে বাংলাদেশের প্রোগ্রামটা সম্বন্ধে আমি একটু বলতে চাই, যেটা সবারই জানা দরকার, এবং আমরা এও জানি যে অনেকেই জানেন না। আমাদের মাসিক নিয়ন্ত্রণ বলে একটা প্রোগ্রাম আমাদের বাংলাদেশে 74 সনে আমরা অল্প করে শুরু করেছি, পরে 76 সনে এটা আরেকটু বিস্তৃত হয়েছে, এবং 79 সনে 79-এ এটা তখন সরকার এটাকে সরকারি পর্যায়ে প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানে এটাকে প্রচলন করেছেন, এবং সেখানে ডাক্তার ট্রেনিং হয়েছে, এবং প্যারামেডিক যারা আমাদের FWV ছিল, ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটার, যারা ফ্যামিলি প্ল্যানিংয়ের প্রশিক্ষণপ্রাপ্ত ভিজিটার, এই ভিজিটারদেরকে এই MR এর উপরে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন MRটা কি? MRটা হলো মাসিক নিয়ন্ত্রণের একটা বন্দোবস্ত, এবং এটা একটা ছোট প্লাস্টিক সিরিঞ্জের মাধ্যমে, আমরা যেমন স্ট্র দিয়ে আমরা কোক খাই ওরকম একটা পাতলা স্ট্র দিয়ে এটা জলের মধ্যে ঢুকিয়ে দিয়ে ওটা যখন সিরিঞ্জটা দিয়ে টানা হয় তখন ভেতরে যে তরল পদার্থটা থাকে ওটা বের হয়ে আসে, এবং এটা আর মাসিক বন্ধ হওয়ার ধরেন 8 সপ্তাহের মধ্যে বা 9 সপ্তাহের মধ্যে এটা আমাদের পক্ষে করা সম্ভব। এবং এইটা সরকার এটাকে নিজের প্রোগ্রামের একটা ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রামের একটা অংশ হিসাবে এটা প্রচলন করেন এবং অ্যাপ্রুভ করেন, এবং এটা প্রায় সব সরকারি প্রতিষ্ঠানে ডাক্তার এবং প্যারামেডিক এই ব্যবস্থাটা দিয়ে এসছে। যদিও আমরা দেখছি গত 10 বছরে এই ব্যবস্থা দেওয়ার সংখ্যাটা কমে এসছে, যার জন্য কিন্তু এই যে আপনার অ্যাবর্শনের কমপ্লিকেশনের মৃত্যুটা বেড়ে গেছে, এবং আমরা যারা এইসব নিয়ে কাজ করি তারা আমরা বুঝতে পারছি যে MR এর বা মেনস্ট্রুয়াল রেগুলেশনের সংখ্যা কমে যাওয়াতেই এই এই যে গর্ভপাতের জটিলতার কারণে মৃত্যুটা বেড়ে যাচ্ছে। তো আমি জাস্ট জনগণের জানার জন্য বলছি যে আপনার সরকারি যে কোনো জায়গায় প্রতিষ্ঠানে গেলে আপনি দেখবেন ওখানে যিনি FWV আছে, প্যারামেডিক আছে, ফ্যামিলি প্ল্যানিং সেকশনে যাবেন, ওখানে বলবেন যে আমি MR করতে চাই, তাহলে ওরা MR এর ব্যবস্থা করে দেবে। আরেকটা আমাদের 2014-তে সরকার আরেকটা নতুন একটা পদ্ধতি অ্যাপ্রুভ করেছে, সেটা হলো খাবার বড়ির মতো একটা বড়ি, দুটো বড়ি, ওখানে ওই বড়ির মাধ্যমেও মাসিক নিয়ন্ত্রণ করা যায়, তবে সেটা 9 সপ্তাহ পর্যন্ত করা যায়। আপনি ফার্মেসিতে গেলেও জিজ্ঞেস করবেন যে আমার মাসিক বন্ধ আছে, আমি এটাকে মাসিকটাকে আবার আবার চালু করতে চাই, এর জন্য কি ওষুধ আছে, তখন ওনারা আপনাকে ওষুধটা দিবে, এবং ওষুধের প্যাকেটের মধ্যে এরকম পৃষ্ঠার মধ্যে সব কিছু লেখা থাকে কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে খেতে হবে, এবং এই ওষুধটা আসার পরে কিন্তু অনেক সহজ হয়েছে, তাকে ক্লিনিকে যেতে হয় না, ফার্মেসির থেকে উনি কিনে ওটাকে ভালো করে পড়ে ভালো করে জেনে যদি ওইভাবে ব্যবস্থা নেন তাহলে কিন্তু মাসিকটা ওনার নিয়ন্ত্রণ হয়ে যায়। সুতরাং এই জিনিসগুলোকে যদি আমরা ঠিক মতো ব্যবহার করতে পারি, ঠিক মতো জেনে আমার নিজের জন্য ব্যবস্থাপনা নিতে পারি, আমি ফার্মেসিতে যাই, আমি প্যারামেডিকের কাছ থেকে পরামর্শ নিই, আমি সরকারি প্রতিষ্ঠানে যাই, আমি বেসরকারি প্রতিষ্ঠান যারা এই সেবাটা দিচ্ছে তারা যদি করে, যেমন মারিস্টোপস নামে আমাদের দেশে যে বেসরকারি প্রতিষ্ঠানটা আছে তারা এই সেবাটা দিয়ে থাকে, তাদের যতগুলো ক্লিনিক আছে তারা এই ক্লিনিক থেকে দিয়ে থাকে, এবং সরকারি প্রতিষ্ঠানের অনেক প্রায় 60% সরকারি প্রতিষ্ঠানে এই সেবাটা দিয়ে থাকে। সুতরাং এই যে কবিরাজ বা ওই ধরনের উল্টাপাল্টা ওষুধ না খেয়ে আপনারা যদি সরকারি প্রতিষ্ঠানে যান অথবা ম্যারিস্টোপসে যান, আমি কোনো প্রচার করছি না, কিন্তু যেসব প্রতিষ্ঠান আমাদের দেশে এই সেবাগুলো দিচ্ছে, আরও কিছু NGO হয়তো দিচ্ছে, ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন আছে তারা দিচ্ছে, তাদের কাছে আপনারা এই সেবাটা নিলে তখন জটিলতার সম্মুখীন হতে হবে না বা মৃত্যুকে বরণ করে নিতে হবে না। এবং আমি আপনাদের সামনে আবারও বলতে চাচ্ছি, এটা সরকারের অনুমতি করা, সরকারের ব্যবস্থাপনার মধ্যে এটা একটা অ্যাপ্রুভড পদ্ধতি, যেটাকে আমরা মেনস্ট্রুয়াল রেগুলেশন অথবা মাসিক নিয়ন্ত্রণ ব্যবস্থা বলে থাকি, এবং এটা আপনাদের অবগতির জন্য থাকলো। আপনারা সরকারি প্রতিষ্ঠান যে লেভেলে যান, ইউনিয়ন লেভেলে যান, থানা লেভেলে যান, এমনি আপনি কমিউনিটি ক্লিনিকে যান, তারা সবাই আপনাকে এই তথ্য দিতে পারবে। ওরা যদি সেবা না দেয় তাহলে কোথায় সেবা দেওয়া হয় সেখানে আপনাকে রেফার করতে পারবে। সুতরাং নিজের জীবনটাকে সুন্দর রাখার জন্য, নিজের জীবনটা যেন বিপদগামী না হয় বা জটিলতার মধ্যে আপনি না পড়েন বা আপনার অনেক টাকা পয়সা খরচ না হয়, এই কষ্টটার থেকে নিজেকে বাঁচাবার জন্য এবং নিজের জীবনটাকে
জীবনটাকে সুন্দর রাখার জন্য এবং নিজেকে এমপাওয়ার করে এগিয়ে যাওয়ার জন্য আমার মনে হয় যে মাসিক নিয়ন্ত্রণ ব্যবস্থাটা সম্বন্ধে আপনার জানা দরকার এবং আপনার প্রয়োজনে এইটার ব্যবস্থাপনা আপনার নেওয়া দরকার। এটা হলে আপনার জীবনটা অনেক সুন্দর হবে। আমরা যত তথ্যতে জানছি, মানুষ দিনে দিনে এটা সম্বন্ধে কম জানছে। আমরা চাই যে মানুষ জানুক, নারীরা জানুক, তার পরিবার জানুক এবং তারা ব্যবস্থা ঠিক মতো নেই। আমার এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এই মাসিক নিয়ন্ত্রণ পদ্ধতিটা আমি শিখেছিলাম প্রথম অনেক আগে, এবং শিখে তখন আমরা মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার, এটা এখন সরকারি প্রতিষ্ঠান হয়ে গেছে, ওখানের আমি প্রথম ডাক্তার হিসাবে আমরা এই মাস শুরু করি। তারপরে আমরা প্যারামেডিকদের শিখাই, তারপরে এটা সরকার পর্যায়ে যায় এবং এই যে ধীরে ধীরে এটার যে বিস্তৃতি সারা বাংলাদেশে এবং অ্যাকসেপ্টেন্স, এবং এটা যে কত নারীর মৃত্যু কে দিয়েছে, মাতৃত্বকে কত নিরাপদ করেছে, এটা বলার কোনো শেষ নাই। এবং এটা সবসময় আমরা পরিসংখ্যান পারি না, বাট গবেষণা হয়, পরিসংখ্যান হয়, সেগুলো নিয়ে আমরা বিভিন্ন জনের কাছে আমরা পড়াই, আমরা বিভিন্ন জনের কাছে আমাদের তথ্যটা নিয়ে যাওয়ার চেষ্টা করি।